রবি আর এয়ারটেল সিমে আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন। এতে আপনার কোনো টাকা এমবি কোনোটাই লাগবে না। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এভরিথিং ইন্টারনেটে যা কাজ আছে সবকিছু আপনি ফ্রিতে করতে পারবেন। এটা আপনি কিভাবে সেট আপ করবেন আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি, খুবই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন। তো প্রথমে কিন্তু আপনাকে একটা অ্যাপ লিঙ্ক দিব। তো অ্যাপটা এখান থেকে আপনার কি করবেন, ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর তারপরে এখানে আবার এখানে এগেইন আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপরে কিন্তু আপনারা এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো এইখান থেকে অ্যাপটা ইনস্টল করার পর তারপরে আপনার কনফিগারেশন আপনার কীভাবে সেট আপ করবেন সে প্রসেসটা দেখাই দিচ্ছি। তো আমার ইনস্টল ডান। তো আমরা এখান থেকে ওপেন করলাম। তারপরে এখান থেকে আপনি সিম্পলি ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর তারপরে কিন্তু অ্যাপটা আপনার এখান থেকে ওপেন হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে অ্যালো করে দিবেন। তারপরে এখান থেকে আপনি লেটারে ক্লিক করবেন। তো লেটারে ক্লিক করার পর এখন আপনার সিমে কিন্তু একটু এমবি লাগবে, 1 থেকে 2-3 এমবি এরকম লাগবে। তো আপনার সিমে যদি ইন্টারনেট না থাকে তাহলে আপনারা ওয়াইফাইটা আপনি ব্যবহার করবেন। তো আমি এখান থেকে ওয়াইফাইটা এখান থেকে কানেক্ট করে নিলাম। তো এইখান থেকে আমার ওয়াইফাইটা কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, কনফিগারেশন আপডেট করার জন্য একটু আপনার এমবি লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন 3 লাইনে এখানে ক্লিক করবেন। তো 3 লাইনে ক্লিক করার পর তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন আপগ্রেড একটা অপশন আছে। তো আপগ্রেড অপশন এখান থেকে আপনার ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আপগ্রেড চেকিং আপডেট হচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপডেট এটা আমার হয়ে গেছে। তারপরে এখন আমরা কি করব, ওয়াইফাইটা বন্ধ করে দিলাম। তারপরে এই যে আমার যে রবি আর এয়ারটেল সিম যেটা আছে ওই সিমে আপনি কখনোই এমবি রাখবেন না, টাকা এমবি কোনোটাই রাখবেন না। তারপরে আপনি ওই সিমটা তুলে দেন, তারপরে আপনি সিমের ডাটাটা অন করবেন। তো অন করার পর তারপরে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কনফিগারেশন একটা অপশন আছে, সেখানে আপনি এটা ক্লিক করবেন, এবি উগান্ডা এয়ারটেল। তো এইখানে আপনি ক্লিক করার পর তারপর আপনি উপরে এখানে সার্চ বারে আপনি লিখবেন বিডি লিখবেন, যেহেতু আমরা বাংলাদেশ থাকি। তো আমরা এখানে বিডি লিখলাম। তো বিডি লেখার পর তারপরে এখান থেকে আপনারা খুঁজে নেবেন রবি এবং এয়ারটেল। যদি এখান থেকে সার্চ করার পর যদি আপনারা না পান তাহলে আপনার রবি লিখবেন। তো এইখান থেকে দেখেন আমার কোনো চলে আসলো, এই যে দেখতে পাচ্ছেন বিডি, রবি অ্যান্ড এয়ারটেল। এই কনফিগারেশনটা আপনারা সিলেক্ট করবেন। অবশ্যই কিন্তু এটা আপনার সিলেক্ট করতে হবে দেখে শুনে, তারপরে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন এটা কিন্তু আমার এখানে চলে আসলো। চাইলে এখান থেকে আপনারা সার্ভারও সিলেক্ট করতে পারি, অটো সার্ভার এখানে কানেক্টেড হয়েছে। গ্লোবাল সার্ভারগুলো আপনারা চাইলে চেকিং করতে পারেন, যেখানে কোন সার্ভার বেশি সেই সার্ভারগুলো সিলেক্ট করে দেন আপনি তারপরে কি করবেন, স্টার্ট বাটন এখানে আপনি ক্লিক করবেন। স্টার্ট বাটন এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি ওকে করবেন। তো দেখেন আমি কিন্তু ওকেতে ক্লিক করে দিলাম। এখন যখন আমার এটা কানেক্টেড লেখা আসবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাকসেসফুলি কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা এভরিথিং হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব যা আছে উড়াধরা সব কিছু ডাউনলোড করতে পারবো। তো দেখেন কার কার ইন্টারনেট চলে, তো আপনারা স্ক্রিনশট পাঠান। তো আর অবশ্যই কিন্তু আপনার যদি ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে এটা শেয়ার করতে পারেন, কারণ ফ্রি নেট কিন্তু বেশি দিন থাকে না, অল্প কিছুদিন থাকে। তারপর কিন্তু কোম্পানির লোকগুলা কিন্তু এই যে আপনার হোস্ট বা সার্ভার থাকে সেগুলো কিন্তু তারা অফ করে দেয়। তো আর এটার কোনো আপনার কোনো লিমিট নাই, আনলিমিটেড ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন। আর আমি খুবই অসুস্থ, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।